13,000 ফিট উপর থেকে লাফ দেওয়াটা দ্যাট ওয়াজ নট সো ইজি। আকাশ বাড়ি আমাকে সেই জিনিসগুলো আমাকে ব্যবস্থা করে দিয়েছে যে আমাকে ফিট থাকতে হবে, আদারওয়াইজ আমি ট্রাভেল করতে পারবো না। সারা রাত আমরা ট্রাভেল করেছি, ঢাকা টু থাইল্যান্ড, থাইল্যান্ড টু হ্যানয়। হাইলি রিকমেন্ড এভরিওয়ান টু কাম টু আকাশবাড়ি হলিডেজ। স্বাগতম সবাইকে ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজ এর দ্বিতীয় এপিসোডে। আমি উম্মে জামিলাতুন নাইমা, আপনাদের আজকের হোস্ট। আজকের এপিসোডটি আমার কাছে সত্যি খুবই বিশেষ, কারণ আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি শুধুমাত্র একজন ট্রাভেলার নন, বরং একজন মা, একজন উদ্যোক্তা এবং একজন ফিটনেস এনথুজিয়াস্ট। অসাধারণ একজন অনুপ্রেরণাদায়ী নারী। দর্শক, আজকে আমাদের সাথে আছেন মিস সাফিয়া শামা, কো-ফাউন্ডার চলো যাই ট্যুরস লিমিটেড, ডিরেক্টর উইমেন ফেডারেশন, সেই সাথে আকাশবাড়ি হলিডেজের একজন প্রিয় সদস্য। কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? এন্ড থ্যাংক ইউ নাইমা ফর ইনভাইটিং মি। ইটস আওয়ার প্লেজার। আপু, আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো, আপনি একজন ফিটনেস এনথুজিয়াস্ট প্লাস আপনি ট্রাভেল করতে পছন্দ করেন ভীষণ। তো আপনার ভালোবাসার জায়গাটা ঠিক কোনটা? দুটোকে আমি আসলে কোনোটাকে নাম্বার ওয়ান, একটাকে নাম্বার ওয়ান আর একটাকে নাম্বার টু এরকম করে দিতে পারবো না। ফিটনেস অ্যান্ড ট্রাভেলিং দুটাই হচ্ছে আমার ভীষণ রকমের ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। কাজ করতে করতে আমার যখন আর ভালো লাগে না, হয় না মানুষের কাজ করতে করতে আর ভালো লাগছে না, তখন আমি জিমে যাই। এবং সেটা আরেকটু যখন লম্বা হয়, যে অনেক দিন কাজ করতে করতে মনে হয় যে না, এখন আমি নিজে অক্সিজেনের শর্টেজে ভুগছি, তখন আমি ট্রাভেলিং এ চলে যাই। দুটোর সাথে আমি ঢুকে গিয়েছি, দুটোর মধ্যে একটা তো আমার প্রফেশনই হয়ে গিয়েছে। সো অনেকেই জানেন যে আমি ট্রাভেলিং বিজনেসে আছি। সো দুটোই অ্যামেজিং। সো আপু, আকাশবাড়ি হলিডেজের সাথে আপনি অনেকগুলি ট্যুর দিয়েছেন। কোন ভ্রমণটা আপনার কাছে স্মরণীয় হয়েছিল? কোন অভিজ্ঞতা, কোন পার্টিকুলার কোন অভিজ্ঞতা আছে কিনা যেটা আপনার এখনো মনে পড়ে বা আপনাকে ভাবায়? হ্যাঁ, আকাশবাড়ির সাথে তো আমার আসলে ভ্রমণ না, আকাশবাড়ির সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার চাইল্ডহুড, মানে ছোটবেলা থেকে, মানে আকাশবাড়ির জন্ম হতে আমি দেখেছি। সো ট্রাভেলিং উইথ আকাশবাড়ি হলিডেজ, আমরা একবার একটা গ্রুপ আমরা গিয়েছিলাম উইথ আকাশবাড়ির ওনার, আমরা ভিয়েতনাম গিয়েছিলাম। অ্যান্ড দ্যাট ট্যুর ওয়াজ অ্যামেজিং। আমরা সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। সারা রাত আমরা ট্রাভেল করেছি, ঢাকা টু থাইল্যান্ড, থাইল্যান্ড টু হ্যানয়, এবং আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি আমরা চলে গেছি নংফিতে। এই যে লম্বা জার্নি করে তারপরে আবার আরেকটা জায়গায় যাওয়া, একটা দর্শনীয় স্থানে, যে থাইল্যান্ডে বেশ লম্বা একটা ট্রানজিট ছিল, তারপরে হ্যানয়তে গিয়েছি, হ্যানয় থেকে তারপরে এয়ারপোর্ট নেমে এয়ারপোর্ট থেকে আমরা চলে গিয়েছিলাম বেড়াতে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড দ্য আনাদার অ্যামেজিং পার্ট অফ দ্যাট ট্যুর ওয়াজ, আমরা একটা ট্যুর নিয়েছিলাম হলং বে শিপে। আমরা ওইটা অনেক মজা ছিল, মানে আমি আরেকবার যেতে চাই ভিয়েতনাম। আর প্রায় কিন্তু আপুর প্রোফাইলে দেখা যায় যে আপু হয় কোথাও থেকে লাফ দিচ্ছেন বা কোথাও ঘুরে বেড়াচ্ছেন। অলওয়েজ এরকম স্টোরিজ আমি দেখি আর খুব ভালো লাগে দেখতে। And also I want to add another story with that was also related with Akashbari holidays. That was our Dubai trip. So Dubai trip আমি যখন গিয়েছিলাম, so তখন কিন্তু আমার যে এখন যে লাফ দেওয়ার কথাটা বললে, সে আমার হঠাৎ করে মনে পড়লো যে স্কাই ডাইভিং করা। সো আমার মনে ছিল যে আমি স্কাই ডাইভিং করবো, বাট আই ওয়াজ নট রেডি ফর স্কাই ডাইভিং অ্যাকচুয়ালি। সো আমি যখন দুবাইতে যাই, তখন যাওয়ার পরে আমি ডিসাইড করি যে নো, আমি এটা করব। সো করার পরে আমি আকাশবাড়িকে বললাম যে আমি স্কাই ডাইভিং করতে চাই। ওখানকার দুবাইতে যে ভেন্ডার আছে, তখন ওরা সবকিছু ঠিকঠাক করে দিল। অ্যান্ড দ্যাট পার্ট ওয়াজ লাইক আমার লাইফের ওয়ান অফ দ্য মানে অ্যাডভেঞ্চার। তো আমি আসলে অনেক পছন্দ করি। অ্যান্ড 13,000 ফিট উপর থেকে লাভ দেওয়াটা দ্যাট ওয়াজ নট সো ইজি, বাট অফকোর্স আকাশবাড়ি আমাকে সেই জিনিসগুলো আমাকে ব্যবস্থা করে দিয়েছে ইন একদিনের মধ্যে। আমি আগের দিন বলেছি ফাইনালি যে আমি এটা করবো, অ্যান্ড আমার সে জামটা ছিল পরের দিন। কিছু আমার অফিসিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দ্যাট ওয়াজ অ্যামেজিং। সো আপু, একজন মা হিসাবে, একজন উদ্যোক্তা হিসেবে আপনার সময় খুব ব্যস্ত থাকে, অনেক ব্যস্ততার মধ্যে থাকেন আপনি। তো আকাশবাড়ি হলিডেজ কিভাবে আপনার ট্যুরগুলি পরিকল্পনা করে দিয়েছে বা করে দেয় অলওয়েজ, বা একদম কি শর্ট নোটিসে এমন হয়েছে যে একদিন দুদিনের মাথায় আপনি টিকিট
বুক দিয়ে চলে গেছেন। আই এম কোয়াইট শিওর দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। এইটা আমার সাথে একবার না কয়েকবার ঘটেছে যে আমরা এই যে একটু আগে ভিয়েতনাম ট্রিপের কথা বললাম না, আমরা তো এটা ভিয়েতনাম তখন ভিসা ওপেন ছিল, সো তখন আমরা ভিসা পাওয়ার পরে যেদিন আমরা ভিসা পেলাম সেদিন আমরা টিকিট করলাম, সেদিন রাত্রেবেলা আমরা ফ্লাই করেছি। সে অনেক আগে থেকে, যেহেতু এই আকাশবাড়ির ওনার আমার ছোটবেলার বন্ধু, সো এটা আমার পরিবারের মতো অনেকটা। সো দেখা যাচ্ছে যে খুব শর্ট নোটিসে করি এবং আমি আসলে আগে জানাই যে আমি কি চাই। সো অ্যাকর্ডিং টু মাই ডিজায়ার ওরা আমাকে পুরো জিনিসটা রেডি করে দেয়। সো দ্যাট ইজ অ্যামেজিং and I highly recommend everyone to come to আকাশবাড়ি হলিডেজ। আচ্ছা, তো আমাদের যে ভ্রমণ প্যাকেজগুলি বিভিন্ন ধরনের মানুষের জন্য এগুলোই কিউরেটেড করা হয়, ভেরি ওয়েল কিউরেটেড আই থিঙ্ক। সো আপনি কোন প্যাকেজগুলো পার্টিকুলারলি সাজেস্ট করতে চান কারোর জন্য? এটা ডিপেন্ড করে আসলে ইন্ডিভিজুয়ালের উপরে, তারা কি গ্রুপে যেতে, অনেক ক্লায়েন্ট আছে যারা গ্রুপে যেতে পছন্দ করে, আবার অনেক ক্লায়েন্ট আছে তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যেতে পছন্দ করে। আকাশবাড়ি হলিডেজে অনেকগুলো প্যাকেজ আছে, খুবই ইকোনমিক্যাল, খুবই রিজনেবল প্রাইসে ওরা অফার করে, অ্যান্ড সার্ভিস ইজ অলসো ভেরি গুড। নেপাল আছে, এখন যেহেতু ভিসা নিয়ে একটু ঝামেলা আছে, অন্যান্য দেশগুলো এখন বন্ধ আছে, যেমন দুবাই বন্ধ, ভিয়েতনাম বন্ধ, ভিয়েতনাম কাম্বোডিয়া একটা ট্রিপ ছিল। ভিয়েতনাম ইজ আ বিউটিফুল কান্ট্রি, beautiful. Another tour is Malaysia, Singapore, Thailand. এইটা অলসো ভেরি গুড। এইটা বাদেও, এটা তো এশিয়ার মধ্যে যে দেশগুলো যারা সবাই এফোর্ড করতে পারে, এটা বাদেও আকাশবাড়ি হলিডেজের বেশ অনেকগুলো ট্রিপ আছে, যারা যেমন আমেরিকার ট্যুর ওরা খুব ভালো করে, ইউরোপ ট্যুর ওরা ভীষণ ভালো করে। এই দুটো জায়গায় আমি বলবো যে দে আর পায়োনিয়ার। এখন আসলে মার্কেটে অনেকেই করছে, বাট আমি বলবো যে আকাশবাড়ি হলিডেজ ইজ পায়োনিয়ার। আচ্ছা আপু, আমার এখন গোয়িং ব্যাক টু ইয়োর পার্সোনাল লাইফ, যে আপনি এত বেশি ফিটনেস নিয়ে সচেতন থাকেন, সো আপনার কি মনে হয় এই ফিটনেস অ্যান্ড ট্রাভেলিং কিভাবে দুটোর সাথে ইন্টার রিলেটেড, এবং আপনি কিভাবে আপনার জীবনে এই দুটোকে মার্জ করে ব্যালেন্স করেন, বা কিভাবে আপনার মনে হয় যে এটা জরুরি? খুব স্বাভাবিক, একটা মানুষকে ফিট না থাকলে সে ট্রাভেল করতে পারবে না। ট্রাভেল মানেই হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা। সো সেটা হতে পারে আমি দেশের মধ্যে একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি, আরেকটা হতে পারে যে আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, একটা অন্য জায়গায় যাচ্ছি। সো তুমি ফিজিক্যালি যখন একটা মানুষ ফিট না থাকবে, তাহলে তো সে মুভি করতে, যে আমাকে ফিট থাকতে হবে, আদারওয়াইজ আমি ট্রাভেল করতে পারবো না। আদারওয়াইজ যে আমার যে বাকেট লিস্ট আছে এত বড়, আমার বাকেট লিস্ট তো অনেক বড়, আমি এখানে যাবো আমি প্রত্যেক বছর আমি কিন্তু নিজের ট্যুর সাজাই যে এই বছরে আমি কোন কোন জায়গায় কভার করবো। যেমন আমি কয়েকদিন পরে যাচ্ছি আলাস্কাতে, সো এই যে আলাস্কা আমি যাবো, হ্যাঁ, সো ফিটনেস অ্যান্ড ট্রাভেলিং ইজ অলওয়েজ একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করবে। কারণ একটা মানুষ যদি ফিজিক্যালি ফিট না থাকে, তাহলে সে ভ্রমণ কেন, সে কিছুই এভরিডে লাইফেরই কিছু এনজয় করতে পারবে না। করি বিকজ আমাকে অ্যাডভেঞ্চার করতে হলে আমাকে ফিট, অ্যান্ড ট্রাভেলিংটা আমার কাছে ইজ নট অনলি গোয়িং টু অ্যানাদার কান্ট্রি। অনেকে আছে না যে আমি দেশ কাউন্ট করতে যাই, না আমার কাছে ওইটা না, আমার কাছে হচ্ছে যে আমি আসলে ওই দেশটাতে যে ওই দেশটা সম্পর্কে আমি কতটুকু জানলাম। যেমন আমি যখন একবার উজবেকিস্তানে গিয়েছিলাম, উজবেকিস্তান অ্যামেজিং। আর এই যে অ্যাডভেঞ্চারের বিষয়টা, অনেকে ধরেন স্কাই ডাইভিং করতে বা এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে একটু ভয় পায়, কিন্তু আমার মনে হয় যে ওখানে কোথাও ঘুরতে গেলে এই এক্সপিরিয়েন্সেস গুলা একটু এক্সপিরিয়েন্স করে দেখা উচিত আসলে কিরকম। রাইট। তো ওটার জন্য আপনার দর্শকের কাছে কি অ্যাডভাইস, যারা ফেলো ট্রাভেলার্স আছেন আমাদের, তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস, যে কোন কোন অ্যাডভেঞ্চার তারা আসলে করতে পারে বা কেন এটা করা উচিত? সো যারা আসলে ট্রাভেল করে, তারা যে অলওয়েজ সব ট্রাভেলাররা যে অ্যাডভেঞ্চারাস হবে ব্যাপারটা সেটা না। কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করে, কেউ শপিং পছন্দ করে, কেউ জাস্ট সিটি এক্সপ্লোর করতে পছন্দ করে, কেউ শুধু একটা দেশে জাস্ট যায়। সো এক একজন এক এক রকম ভাবে দেখে, বাট যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, আমি বলবো যে তারা ওই পার্টিকুলার ওই জায়গায় যাওয়ার আগে ওই জিনিসটা সম্পর্কে টোটাল মানে পড়াশোনা করে যাওয়া, যেটা যে সেটা সম্পর্কে জানা। যেমন আমি যখন নেপালে যে আমি যখন বাঞ্জি জাম্পিং করলাম, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং আমি করলাম, যে
আমার কাছে মনে হয় যে স্কাই ডাইভিং অ্যান্ড বাঞ্জি জাম্প আমি দুটাই আমি করেছি, স্কুবা ডাইভিংও করেছি, কিন্তু বাঞ্জি জাম্প ইজ সামথিং ইজ ভেরি স্ক্যারি। মানে যখন ওই প্ল্যাটফর্মে যে কেউ দাঁড়ায় এবং ওটা তো আমাকে নিজেকে জাম্প করতে হবে। বাঞ্জি জাম্প কখনো আমি যখন স্কাই ডাইভিং করেছি তখন আরেকজনের সাথে আমি একা এখনো স্কাই ডাইভিং করি না, বাট ওইটা আমার বাকেট লিস্টে আছে যে একা আমি জাম্প করবো প্লেন থেকে। সো আমার অ্যাডভাইস হলো যে ওই পার্টিকুলার ওই অ্যাডভেঞ্চার ট্যুর সম্পর্কে জেনে যাওয়া, যে আমি কত ফিট উপর থেকে জাম্প করব, সেটা কত ফিটে যেয়ে নামবো, এই জিনিসগুলো যদি একটু জেনে যায়, একটু পূর্ব প্রস্তুতি যদি থাকে, তাহলে জিনিসটা আরো উপভোগের হয়। জিনিসগুলো আমার কালচারের জিনিস আমি ওকে বলছি, ওর কালচারের জিনিস আমি শুনছি, নিচ্ছি, কোনোটা ওর ভালোটা আমি নিচ্ছি, আমারটা আমি দিচ্ছি। এই জিনিসগুলো যখন হয় তখন কিন্তু মানুষের হরাইজন অনেক বড় হয়, যে চিন্তার পরিধি এত বড় হয়ে যায় যে তখন ছোটখাটো জিনিসগুলো তুমি তখন আর দেখবে না, তোমার কাছে মনে হচ্ছে না ইটস নাথিং। এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করতে পারি প্রথমবার যখন আমি মিস আর্থ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, তখন প্রায় 90টা দেশের 90 জন কুইন, এবং প্রত্যেকজন কিন্তু আলাদা আলাদা কালচার থেকে বিলং করে, আলাদা মন মানসিকতা। সো এই জিনিসটা থেকে আমার মধ্যেও একটা ট্রাভেলিং এর একটা জিল ক্রিয়েট হয় যে আমার আসলে এক্সপ্লোর করা উচিত, দেখা উচিত। আমি সবাইকে আমি মানে থ্রু আকাশবাড়ি হলিডেজ আমি সবাইকে বলতে চাচ্ছি যে ব্যাংকে তো সবার টাকা থাকবে, ওটা তো এমার্জেন্সি একটা অ্যামাউন্ট সবাই রাখতে চায় মানে বিশের জন্য, বাট আপনি ঘোরাঘুরি করে যে আনন্দটা পাবেন, নিজেকে যে বড় করবেন, এই জিনিসটা কিন্তু আপনি অন্য কিছুর মধ্যে পাবেন না। যে অনেক ওই যে কথাই তো আছে যে 10টা বই পড়া আর একটা ভ্রমণ করা কিন্তু এক সমান। তো আপনি ভ্রমণ করবেন মানে যেখানেই যান চেষ্টা করবেন ওই জায়গাটাকে এক্সপ্লোর করা, ওই জায়গাটাকে পুরোপুরি ঘুরে দেখা, এর মধ্যে এর চেয়ে মজার কিছু আর নাই। অ্যামেজিং। তো দর্শক, এরই সাথে আমরা কিন্তু আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আপুকে আমি বলতাম দর্শকের উদ্দেশ্যে কিছু একটি বলতে, বাট সেটা অলরেডি বলে ফেলেছি, বলা হয়ে গিয়েছে। সো দর্শক, থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আপনার থেকে ফিটনেস নিয়ে গল্প শুনলাম, ট্রাভেলিং নিয়ে গল্প শুনলাম, এবং ভারসাম্যের একটা গল্প নিয়েও আমরা কথা বললাম। তো খুবই ভালো লাগলো। এবং আপু যে এত সুন্দর সুন্দর কথাগুলি বলে, আপু নিজে অনেক বেশি লেখালেখি করে, এবং শি ইজ অ্যান অ্যামেজিং স্পিকার অ্যাজ ওয়েল। সো It's been an honor having you here with us. খুবই সুন্দর একটা কনভারসেশনের মাধ্যমে। আমারও ভীষণ ভালো লাগলো নাইমা, আমাকে তুমি ইনভাইট করেছো এখানে, অ্যান্ড হোপফুলি নেক্সট আবার কখনো দেখা হবে আপনাদের সাথে, আকাশবাড়ির সাথে। সো থ্যাংক ইউ ভেরি মাচ নাইমা ফর ইনভাইটিং মি। হোপফুলি দেখা হবে আকাশবাড়ির সাথে এই অনুষ্ঠানে অন্য কোনো সময়ে। আমরা আরো যখন আপু আরো কয়েকটি দেশ তার বাকেট লিস্ট ঠিক করে আসবে, তখন আমরা, এবং ওই ট্রিপগুলি কি আকাশবাড়ি হলিডেজের সাথেই হচ্ছে? আমার মোস্ট অফ দ্য জিনিসগুলো আমি প্ল্যান করি আসলে এখানে এসে বসে, মানে আমার যে বললাম যে মানে জন্ম থেকে দেখছি তো, হ্যাঁ, ওই জায়গাটা তৈরি হয়ে গেছে, ফ্যামিলিয়ারিটিটা চলে আসছে। আর আমাদের একজন সদস্য হিসেবে আপু অলওয়েজই আছেন যুক্ত আমাদের সাথে। সো এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই শেষমেশ, সেটা হচ্ছে আপনারাও যদি ঝামেলাহীন পরিকল্পিতভাবে আপনার ট্যুর প্ল্যান করতে চান, তাহলে আকাশবাড়ি হলিডেজ সবসময় আপনাদের পাশে আছে। উই আর ওয়ান কল অর ওয়ান নক অ্যাওয়ে। সো দেখা হবে আবারও নতুন একজন অতিথি নিয়ে, নতুন দেশ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রাভেলিং এর স্বপ্ন বুনতে থাকুন।